বর্তমানে সবচেয়ে আলোচিত যে খবর সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধ লাগে তাহলে কে আগে তাদের যে ব্যালিস্টিক মিসাইল আছে সেই ব্যালিস্টিক মিসাইলটা নিক্ষেপ করবে। দেখেন, ভারতের কাছেও কিন্তু ব্যালিস্টিক মিসাইল আছে এবং পাকিস্তানের কাছেও কিন্তু ব্যালিস্টিক মিসাইল আছে। এখন যেহেতু টান টান উত্তেজনা অবস্থায় আছে ভারত এবং পাকিস্তানের সীমান্ত অবস্থায়, এখন ফার্স্ট অফ অল কে যুদ্ধটা শুরু করবে? এখন প্রশ্ন হচ্ছে কে যুদ্ধটা শুরু করবে, কার কাছে কি পরিমাণ অস্ত্র আছে, অত্যাধুনিক টেকনোলজি আছে, ড্রোন আছে, ব্যালিস্টিক মিসাইল আছে বা ক্ষেপণাস্ত্র আছে, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কে আগে যুদ্ধটা শুরু করবে। এখন পাকিস্তানেও কিন্তু চাইবে না যুদ্ধটা তারা তাদের দিক থেকে আগে স্টার্ট করুক, ভারতও কিন্তু চাইবে না যুদ্ধটা তাদের দিক থেকে আগে স্টার্ট করুক। অর্থাৎ দুই দেশেই কিন্তু এই যে একটা টান টান উত্তেজনা অবস্থায় আছে, দেখেন কেউই কিন্তু তাদের নিজ নিজ এলাকায় কিন্তু মহড়া দিচ্ছে এবং নিজ নিজ এলাকায় কিন্তু তাদের বর্ডার এলাকায় কিন্তু তাদের যে সৈন্য আছে সেগুলাকে কিন্তু মোতায়েন করতেছে। বাট অন্য কোনো দেশ যেমন ভারত হচ্ছে পাকিস্তানের উপর আক্রমণ করতেছে না এবং পাকিস্তানও কিন্তু ভারতের উপর আক্রমণ করতেছে না, কারণ কেউই চাচ্ছে না মানে নিজ থেকে সেই যুদ্ধটা কন্টিনিউ করতো। তো এমন অবস্থায় এরকম একটা প্রশ্ন এসে দাঁড়াইছে, এখন কে আগে আক্রমণ করবে? তো প্রথমেই কিন্তু একটা ধারণা ছিল সেখানে কিন্তু ভারত আগে আক্রমণ করার পসিবিলিটি ছিল, কারণ ভারতের কাছে বেশি বেশি পরিমাণ ব্যালিস্টিক মিসাইল আছে এবং তাদের যে যুদ্ধ করার একটা প্রিপারেশন সেটা কিন্তু বেশি স্ট্রং আছে। এমন অবস্থায় যারা বিশ্লেষক আছে তারা কিন্তু মনে করছিল ভারতেই হচ্ছে ফার্স্ট অফ অল হয়তো বা আক্রমণ করার একটা পসিবিলিটি আছে, কিন্তু এখন কিন্তু সেই যুদ্ধের যে একটা সমীকরণ সেটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন ধারণা করা হচ্ছে যদি যুদ্ধটা লেগে যায় তাহলে পাকিস্তান আগে আক্রমণ করবে। কেন আক্রমণ করবে? কারণ পাকিস্তান কিন্তু এখন অলরেডি একটা স্ট্রঙ্গার অবস্থায় আছে, কারণ মক্কা চুক্তি হওয়ার পর সৌদি আরবের একটা সাপোর্ট পাবে এবং তুরস্করও কিন্তু একটা সাপোর্ট পাবে পাকিস্তান। সেদিক থেকে যদি আমরা এখন চিন্তা করে দেখি বা যারা বিশ্লেষক আছে তারা কিন্তু চিন্তা করে দেখতেছে যে পাকিস্তান কিন্তু অলরেডি একটা স্ট্রঙ্গার অবস্থায় আছে এবং ভারত কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রেশারের মুখে বা চাপের মুখে পড়তেছে বা পড়ে গেছে এবং তারা কিন্তু উগ্র হয়ে এই যুদ্ধটা কন্টিনিউ করতে চাইবে না। যদিও ভারতের কাছে হিউজ অফ অ্যামাউন্ট ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, ক্ষেপণাস্ত্র এগুলা কিন্তু স্ট্রকে আছে কম্পারেটিভলি পাকিস্তানের কাছে কিন্তু মিসিভ নাম্বার অফ ব্যালিস্টিক মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন কিন্তু নাই, যেমন ধরেন পাকিস্তান ভারতের কাছে যেরকম আছে। কারণ অন্যদিকে যদি আপনি চিন্তা করে দেখেন জনসংখ্যার দিক থেকে কিন্তু ভারতের মানে মিসিভ নাম্বার অফ জনসংখ্যা আছে, আর পাকিস্তানে কিন্তু তার অর্ধেকেরও কিন্তু জনসংখ্যা নাই। সো ওভারঅল যদি আমরা চিন্তা করে দেখি যে যুদ্ধ করার যে ইকুইপমেন্ট সেগুলো কিন্তু বেশি স্টোর আছে হচ্ছে ভারতের কাছে, কিন্তু পাকিস্তানের কাছে নাই। কিন্তু পাকিস্তানের কাছে যদিও কম থাকে এই ক্ষেপণাস্ত্রগুলা, তারপরে কিন্তু পাকিস্তানে কিন্তু এখন একটা স্ট্রঙ্গার অবস্থায় কিন্তু আছে, কারণ দুই দেশের কিন্তু সাপোর্টটা তারা পাবে। এখন দুই দেশের সাপোর্ট দুদিন পেয়ে থাকে তাহলে কিন্তু বিশ্লেষকরা মনে করতেছে হয়তোবা এই যুদ্ধটা দুদিন লেগে যায় তাহলে হচ্ছে পাকিস্তান ফার্স্ট অফ অল প্রথমেই হচ্ছে আক্রমণ করবে বা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করবে ভারতের উপরে। এখন ভারত কিন্তু সাহসটা পাচ্ছে না পাকিস্তানের উপরে আগে আক্রমণ করার জন্য। কারণ কি? কারণ এই মক্কার যে চুক্তিটা হয়েছে সেই মক্কা চুক্তির মধ্যে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে, সেখানে হচ্ছে মক্কা চুক্তিটাই হচ্ছে এটা সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান যে কোনো দেশের উপরে যদি অন্য কোনো দেশে আক্রমণ করে তাহলে তিন দেশের উপরেই হচ্ছে আক্রমণ বলে বিবেচিত হবে। তাহলে এখন যদি পাকিস্তানের উপরে ভারত আক্রমণ করে তার মানে হচ্ছে সৌদি আরব মনে করবে তাদের উপরে আক্রমণ করছে, তুরস্ক মনে করবে তাদের উপরে আক্রমণ করছে। ইন দ্য মিন টাইম এই তিনটা দেশ কিন্তু একত্র হবে এবং একত্র হওয়ার পর ভারতের বিপক্ষে কিন্তু যুদ্ধ ঘোষণা করার একটা পসিবিলিটি থেকে যায়। সেই অবস্থা থেকে কিন্তু ভারত খুবই পিছিয়ে আছে এবং ভারত কিন্তু তাদের যে অবস্থাটা আছে সেটা কিন্তু নিরপেক্ষ অবস্থায় থাকার চেষ্টা করতেছে এবং এই যুদ্ধটা না করার জন্য বা আগে মানে নিজে থেকে যুদ্ধ বা নিজে থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য তারা কিন্তু এখন চাচ্ছে না। সো আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।